ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী যে ভারত ও পাকিস্তান, এ বিষয়ে হয়তো কারুর কোনো সন্দেহ নেই। আর যখন যখন এই দুই টিমের মধ্যে ম্যাচ হয়, তখন ক্রিকেট প্রেমীদের উত্তেজনার পারদ একদম ওপরে থাকে। আর ম্যাচ টি-20 বা ওডিআই যাই হোক না কেন, একে অপরের বিরুদ্ধে যথেষ্ট টাফ ম্যাচ হয়। আইসিসি টুর্নামেন্টে যদি দুই দলের হেড টু হেড দেখা হয়, তাহলে ওডিআই হোক বা টি-20 দুই ফরম্যাটেই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের উইনিং পার্সেন্টেজ অনেক বেশি। সেটা ওডিআই ওয়ার্ল্ড কাপ হোক বা টি-20 ওয়ার্ল্ড কাপ। শুধুমাত্র আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই পাকিস্তানের পাল্লা একটু ভারী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দল 5 বার মুখোমুখি হয়েছে, আর সেখানে ভারত জিতেছে 2 বার এবং পাকিস্তান 3 বার জিতেছে। লাস্ট টাইম 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল, আর সেখানে ফাইনাল ম্যাচে পাকিস্তান ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু তারপর অনেকবার ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল, কিন্তু শুধু 2021 টি-20 ওয়ার্ল্ড কাপ বাদে প্রত্যেকবারই ভারত পাকিস্তানের বিরুদ্ধে জিতেছে। আর এবার 23শে ফেব্রুয়ারি আবারও ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হচ্ছে। এই টুর্নামেন্টে ভারত প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জিতেছে ও পাকিস্তান তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে। আর এখানে দুই দলের তুলনা করলে দেখা যায় যে প্রথম ম্যাচে জিতে ভারত অনেকটা আত্মবিশ্বাসের সঙ্গে থাকবে, আর প্রথম ম্যাচে হেরে পাকিস্তান অনেকটা ব্যাকফুটে থাকবে ও আন্ডার প্রেসারে খেলবে, কারণ এই ম্যাচে তারা হারলে হয়তো টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে। আর এবার আমরা দেখে নেব দুই টিমের প্লেইং 11-এর তুলনা। আর দুই টিমের প্লেইং 11-এর তুলনা করলে সবার প্রথমে ভারতীয় ওপেনারে থাকবে রোহিত শর্মা এবং শুভমান গিল। প্রথম ম্যাচে শুভমান গিল দুরন্ত সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছেন, ফলে তিনি খুব ভালো ছন্দে আছেন। আর রোহিত শর্মাকে প্রথম ম্যাচে দারুণ ছন্দে দেখা গিয়েছে। আর অন্যদিকে পাকিস্তানের ওপেনার সাউথ শাকিল ও বাবর আজম। প্রথম ম্যাচে বাবর খুবই স্লো স্ট্রাইক রেটে খেলার ফলে চর্চায় ছিলেন ও সাউথ শাকিলকে তেমন কোনো ছন্দেই দেখা যায়নি। এরপর দুই টিমেরই মাথা ব্যথার কারণ তাদের 3 নম্বর ব্যাটসম্যানের ফর্ম। কারণ ভারতের 3 নম্বরে রয়েছেন বিরাট কোহলি ও পাকিস্তানে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান। আর প্রথম ম্যাচে এই দুজনই তেমন কিছুই করতে পারেননি, ফলে তাদের দুজনকে নিয়েই প্রত্যেক দলেরই চিন্তা রয়েছে। কিন্তু বিরাট কোহলির ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে পাকিস্তানের সঙ্গে ম্যাচে তার পারফরম্যান্স খুবই ভালো। তিনি যখন তখন ফর্মে না থাকলেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খুবই ভালো খেলেন। ফলে সমর্থকরা এটাই আশা করবে যে তিনি হয়তো এই ম্যাচে তার পুরনো ছন্দে আসার চেষ্টা করবে। এরপর নম্বর 4-এ ভারতে রয়েছে শ্রেয়াস আয়ার ও অন্যদিকে পাকিস্তানের দলের নম্বর 4-এর ব্যাটসম্যান হলো ফখর জামান, কিন্তু তিনি আপাতত দল থেকে বাদ পড়ে গেছেন এবং তার জায়গায় পাকিস্তানের দলে এসেছেন ইমাম উল হক। ফলে ফখরের জায়গায় যদি ইমাম খেলে, তাহলে দেখতে হবে তিনি কীরকম পারফরমেন্স করেন, কারণ তিনি বহুদিন যাবৎ পাকিস্তান দল থেকে বাইরে ছিলেন। আর অন্যদিকে প্রথম ম্যাচে শ্রেয়াস আয়ার সেরকম কিছু ভালো না করলেও এর আগে ভারত এবং ইংল্যান্ডের টি-20 সিরিজে তিনি খুবই ভালোই ছন্দে ছিলেন। ফলে এই অবস্থায় শ্রেয়াস একটু হলেও এগিয়ে আছেন। এরপরে নম্বর 5-এ ভারতে রয়েছে কেএল রাহুল, যিনি প্রথম ম্যাচে খুবই স্বচ্ছন্দে ছিলেন ও অপরাজিত 41 রান করেছেন। আর অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে সালমান আগা, তিনিও প্রথম ম্যাচে 28 বলে দুরন্ত 42 রান করেছেন। ফলে নম্বর 5-এ দুই দলের ব্যাটসম্যানই একই সারিতে রয়েছেন। এরপর নম্বর 6-এ ভারতে রয়েছেন হার্দিক পান্ডিয়া, যার ব্যাটিং রেকর্ড পাকিস্তানের বিরুদ্ধে খুবই ভালো। তিনি 2017 সালেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে একেবারে খাদের কিনারা থেকে তোলার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি বিফল হয়েছিলেন। আর অন্যদিকে পাকিস্তানে রয়েছেন তাইয়াব তাহির, যিনি প্রথম ম্যাচে ক্রিজে টিকতেই পারেননি। ফলে এইখানেও ভারত একটু এগিয়ে থাকবে। এরপরেই চলে আসা যাক বোলার্সদের জায়গায়। ফাস্ট বোলিংয়ে পাকিস্তানের কাছে রয়েছেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রিফের মতন দুরন্ত পেস বোলিং অ্যাটাক, যারা বর্তমান কয়েক বছর ধরে দারুণ ছন্দে আছেন আর যে কোনো পরিস্থিতিতে বিপক্ষের ব্যাটিং লাইন আপে ধস নামাতে পারদর্শী। আর অন্যদিকে ভারতের কাছে রয়েছে মোহাম্মদ শামি, হর্ষিত রানা ও হার্দিক পান্ডিয়া। মোহাম্মদ শামি ভারতীয় দলের বোলিং লাইন আপের সবথেকে বড় স্তম্ভ। তিনি প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে 5টি উইকেট নিয়েছেন, আর হর্ষিত রানা 3টি উইকেট নিয়েছিলেন, কিন্তু হর্ষিত সদ্য ভারতীয় দলে এসেছেন, ফলে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স একেবারেই নেই। আর বর্তমান পরিস্থিতিতে ভারতের থেকে পাকিস্তানের ফাস্ট বোলিং লাইন আপ অনেক শক্তিশালী, কিন্তু স্পিন বোলিংয়ে ভারতীয় বোলারদের থেকে পাকিস্তান পিছিয়ে আছে। কিন্তু দুবাইয়ের পিচ স্পিন ফ্রেন্ডলি নয়,
এখানে ফাস্ট বোলাররা একটু বেশি সুবিধা পায়। ফলে এই দুই দলের তুলনা করলে দেখা গেল যে ব্যাটিং বিভাগে ভারত এগিয়ে আছে, কিন্তু বোলিং বিভাগে পাকিস্তান এগিয়ে আছে। ফলে এই ম্যাচে কোন দল সফলতা পাবে সেটাই দেখার। আগে থেকে কোনো সঠিক প্রেডিকশন করা কঠিন হবে, কিন্তু বর্তমান ফর্ম এবং পরিস্থিতি অনুযায়ী এইটুকু অনুমান করা যাচ্ছে যে ম্যাচ দুই দলের পক্ষেই অত্যন্ত কঠিন হবে এবং ভারতের 70% জেতার সম্ভাবনা রয়েছে। তবে এখন দেখার পালা কোন দল এই লড়াই জিততে পারে।